হারাডিনের শ্মশান ভূতের কাহিনী শোনার জন্য আপনাকে সালাম ও স্বাগতম। আমাদের চ্যানেলটির সাথে থাকতে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ। যাই হোক, ভূতের কাহিনীটি শুরু করা যাক। হারাডিঙির শ্মশানটা মানচিত্রে নেই। গ্রামবাসীরা বলে ওটা খুঁজতে গেলে পথ বদলে যায়। প্রথমবার যারা যায় তারা দেখে চিতা সাজানো, কাঠ শুকনো, তবু আগুন ধরে না। ডমনি হারাডিঙি সেদিন প্রথম টের পায় চিতার নিচে মাটি নড়ছে। লাশটা চোখ খুলে তাকায়নি, তবু হারাডিঙির মনে হয়েছিল কেউ তাকে গুনছে। 1, 2, 3। হঠাৎ আগুন নিভে যায়। চারদিক অন্ধকার, আর অন্ধকারের ভেতর থেকে শোনা যায়, আজ তুই, কাল আমি। সকাল হলে শ্মশানে কেউ ছিল না, শুধু একটি ছায়া যার পা মাটিতে লাগেনি। হারাডিঙি আর মানুষ নেই, কিন্তু শ্মশানে এখনো ডোম ডাকার শব্দ আসে। অমাবস্যার রাতে গ্রাম থেকে ডাক শোনা যায়, এই একটু আগুন লাগবে। যারা সাড়া দেয় তারা ফিরে আসে, কিন্তু একা না। তাদের চোখের কোণে ছাই জমে। ঘুমের মধ্যে তারা উঠে বসে আর চিতার মতো হাত ছড়িয়ে শয়। একজন বলেছিল, আমি স্বপ্নে শ্মশানে গিয়েছিলাম। তার বউ বলেছিল, স্বপ্নে নয়, তুমি তখন ঘরেই ছিলে না। সেদিন থেকে তার বিছানা আর ঠান্ডা হয়নি। এখন শ্মশান আর জায়গা নয়, এটা একটা সংখ্যা। যার ঘরে রাত 3টে হঠাৎ সব শব্দ থেমে যায়, সে প্রথম। যার পেছনে দাঁড়িয়ে থাকা ছায়ার কোনো প্রতিফলন নেই, সে দ্বিতীয়। আর যেই গল্পটা পড়তে পড়তে মনে করে এটা তো শুধু গল্প, সে তৃতীয়। তৃতীয়র জন্য আগুন দরকার হয় না, কারণ ওদের আগুন এখন শ্বাসে জ্বলে। শ্মশানের আগুন সব লাশ পোড়ায়নি, একটা লাশ থেকে গিয়েছিল। সেদিন ঝড়ের রাতে যে অচেনা দেহটা এসেছিল, ওটার গায়ে কোনো ক্ষত ছিল না, কিন্তু বুকের ভেতর থেকে শব্দ আসছিল, ধোক ধোক। হারাডিঙি হাত বাড়িয়ে আগুন ধরাতে গিয়েই থেমে যায়, কারণ লাশটার চোখ তখনও বন্ধ, কিন্তু ঠোঁট নড়ে উঠেছিল। ফিসফিস করে বলা হয়েছিল, আমাকে পোড়াস না, আমি গেলে তুই থাকতে পারবি না। ডোমের নিয়ম ভাঙা মহাপাপ, তবু হারাডিঙি সেদিন আগুন ধরায়নি। সে লাশটাকে টেনে শ্মশানের একেবারে মাঝখানে মাটির নিচে পুঁতে দিয়েছিল। আর ঠিক তখনই শ্মশানের মাটি নিঃশ্বাস নিয়েছিল। হারাডিঙি জানত ওটা মানুষ ছিল না, কারণ মানুষ মরলে ছায়া মরে, কিন্তু ওই দেহটার ছায়া তখনও নড়ছিল। সেদিন রাত থেকে শ্মশানে একটা নতুন নিয়ম চালু হয়। যে লাশ পোড়ানো হয় না, সে জায়গাটাকেই পোড়ায়। এখন অমাবস্যায় শ্মশানের মাঝখানে মাটি একটু ফুলে ওঠে, যেন কেউ ভেতর থেকে উঠে আসতে চাইছে। আর সেই রাতে গ্রামে একজন করে মানুষ ঘুমের মধ্যে উঠে বসে। তারা হাঁটে, চোখ বন্ধ, মুখে ছাই। তাদের পা গিয়ে থামে একই জায়গায়, শ্মশানের মাঝখানে। গত অমাবস্যায় গ্রামের এক বাচ্চা হঠাৎ প্রশ্ন করেছিল, মা, শ্মশানের নিচে ঘর থাকে নাকি? মা হেসেছিল,
ঠিক তখনই ঘরের বাতি নিভে যায়। অন্ধকারে বাচ্চাটা আবার বলে, আমি নিচে ছিলাম, ওখানে আগুন নেই, কিন্তু সবাই জ্বলছে। পরদিন শ্মশানের মাটিতে একটা নতুন হাতের ছাপ পাওয়া যায়, ছোট হাত, আর ছাই দিয়ে লেখা ছিল, এবার উঠব। যাই হোক, আমাদের কাহিনীটি এখানেই শেষ। আমাদের ভূতের কাহিনীটি সম্পূর্ণ শোনার জন্য আপনাকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার প্রতি ভালোবাসা রইল। পরবর্তী ভূতের কাহিনীটি শোনার জন্য